আরজি করের ঘটনার পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। এখানে শাসক দলের অনেকে লুকিয়ে আছে, যারা ওখানে আরজি করটাকে তাদের ব্যবসার প্রতিষ্ঠান রূপে তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করতে চাইছিল। আমাদের তিলোত্তমা বোন সেটা কিছু হয়তো জানতে পেরেছিল, সেই অন্যের প্রতিবাদ করছিল বলে আমাদের বোনটাকে তারা হত্যা করে ধর্ষণ করে তাদের চেষ্টাকে মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছিল। এর মধ্যে অনেক বড় রহস্য আছে। আজকে আপনারা একটা দৈনিক প্রথম শ্রেণীর ব্যাপারে আপনারা হয়তো দেখেছেন 21 কোটি টাকার বজ্র নিয়ে, আপনার 21 কোটি টাকার যে ব্যবহৃত বজ্র যেগুলো আছে সেগুলো কেনা বেচা হতো, তার টেন্ডারের দায়িত্ব নাকি ওনার হাতে ছিলেন। এর থেকে বোঝা যাচ্ছে একটা নয় একাধিক দুর্নীতি হয় ওখানে। লাশ নিয়ে পর্যন্ত দুর্নীতি হয়, ওষুধপত্র তো দূরের কথা, সেগুলো নিয়েও দুর্নীতি হয়। নিশ্চিতভাবে আমাদের তিলোত্তমা বোন হয়তো জানতে পেরেছিল, এর প্রতিবাদ করেছিল, সেই জন্য তাকে এই দিন দেখতে হলো। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা খুনের বিচার চাইতে, ধর্ষণের বিচার চাইতে, সাথে সাথে আগামী দিনে বাংলার কোন নারীরা এই ধরনের অত্যাচারের সম্মুখীন হয় তার নিরাপত্তা দায়িত্ব নিতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে আরেকটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা যখন বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীকে কোনো যখন প্রশ্ন করি, স্বাস্থ্যমন্ত্রীকে যখন প্রশ্ন করি, কেন্দ্রীয় বেঞ্চ থেকে বারবার বলে মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু দুঃখের বিষয় আজকে মহিলা মুখ্যমন্ত্রী এই তিলোত্তমা বিচার না পয়সার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে উকিল লাগাচ্ছে কেন? আমাদের দুর্ভাগ্য, আমরা কেমন মুখ্যমন্ত্রী পেয়েছি। রাস্তাঘাটে তৃণমূল মিটিং মিছিল করছে, অবশ্যই করা দরকার সবাই এর খুনের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে। কিন্তু আমি তৃণমূলী বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের দলের পক্ষ থেকে এখন মুখ্যমন্ত্রী হয়েছে তাকে বলুন না কেন কপিল সিব্বলের মতো স্বনামধন্য অ্যাডভোকেটদেরকে লাগানো হয়েছে সুপ্রিম কোর্টে, কেন দাঁড় করিয়েছে প্রায় 21-22 জন অ্যাডভোকেটকে? তাহলে কি ধর্ষকদেরকে বাঁচানোর জন্য, খুনিদের